নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো ভীষণ টেস্টি পাকা আমের মিষ্টি দই। এই সহজ পদ্ধতিতে দই বানালে দই থেকে দেখবেন একটুও জল ফাটবে না। আর যে কোনো দিন দই বানায়নি, এই রেসিপি দেখার পর সেও খুব সহজে বানাতে পারবে নিজের হাতে এই রকম পাকা আমের মিষ্টি দই বা আম দই। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি। এখানে আম দই বানাতে প্রথমে আমি একটি পাকা মিষ্টি আম নিয়ে নিয়েছি। তারপরে আমের খোসা এবং আটি বাদে আমটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। আর আমটা মিষ্টি হলে দইটাও দেখবেন ভীষণ মিষ্টি হবে, আর চিনিটা কম দিতে হবে। তাই এখানে একটু মিষ্টি আম নিলে বেশি টেস্টি হয়। এখানে আমি সামান্য অল্প একটু চিনি দিলাম। আমের সঙ্গে চিনিটাকে মিশিয়ে একসঙ্গে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। আর এই আমের পেস্ট সরাসরি কিন্তু দইয়ের মধ্যে অ্যাড করবেন না, তাহলে দইয়ের মধ্যে জল ছেড়ে যাবে কিংবা জল ফেটে যাবে, দইটা একেবারে পারফেক্ট হবে না। তার জন্য এই রকম আমের মিশ্রণ প্রথমে তৈরি করবেন। তারপরে একটা কড়াইতে অল্প সামান্য একটু জল দিয়ে এই আমের মিশ্রণটাকে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নেবেন। কিছুক্ষণ পাকিয়ে নিলেই দেখবেন আমের গায়ে যে জলজলে ভাবটা থাকে সেটা সম্পূর্ণ চলে যাবে এবং এই মিশ্রণটা বেশ ঘন এবং একটু আঁটালো হয়ে যাবে। বেশ চিটচিটে একটা মিশ্রণ রেডি হবে। আর এই আম দইয়ের কালারটা যাতে ভালো হয় তার জন্য সামান্য অল্প একটু এখানে অরেঞ্জ রেড ফুড কালার অ্যাড করলাম। তবে এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তারপরে কিছুক্ষণ দেখুন রান্না করে নেওয়ার পরে বেশ সুন্দর মিশ্রণটা একেবারে চিটচিটে হয়ে গেছে। এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি আর এই মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণে এদিকে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর দুধও যখন জাল দেবেন তখনই কিন্তু সরাসরি পাত্রতে দুধ দেবেন না, কিংবা কড়াই কিংবা যে কোনো পাত্রতে দুধ যখন গরম করবেন সামান্য প্রথমে একটু জল দিয়ে দেবেন। তাহলে দেখবেন কড়াইতে বা পাত্রতে দুধ কিন্তু আর নিচে লেগে যাবে না। আর এখানে দই বানানোর জন্য 500 ml ফুল মিল্ক ক্রিম নিয়েছি। এখানে চাইলে আপনারা গরুর দুধও নিতে পারেন, তবে ফুল মিল্ক ক্রিমটাতে বা আমুল গোল্ডে যে ফুল মিল্ক ক্রিম আছে এটাতে টেস্ট বেশি ভালো হয় এবং দুধটা বেশ তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তারপরে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু বেশি লাগবে না, যেহেতু আমের মিশ্রণটাও মিষ্টি আছে, তাই চিনিটা একটু দেখে দেবেন, স্বাদ মতন চিনি দিতে হবে। তারপরে এর মধ্যে আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এতে টেস্টটাও অনেক বেটার আসবে আর দুধটাও দেখবেন অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। মোটামুটি দেখুন দুধটা বেশ ভালোভাবে ঘন হয়ে গেছে, এর থেকে কিন্তু আর বেশি জাল দেব না। দুধটা বেশ ঘন হয়ে প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। এখন এই দুধটাকে একটু ঠান্ডা করে নেব। আর ফুটন্ত গরম দুধের মধ্যে দই কিন্তু সরাসরি মেশাবেন না, তাহলে সঙ্গে সঙ্গে দানা দানা হয়ে ছানা ফেটে যাবে, দই একেবারে ভালোভাবে জমবে না। প্রথমে দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিন। আগে ভালো করে ঘন করে গরম করে নিতে হবে, তারপরে ঠান্ডা করে নিতে হবে। দুধটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণে এদিকে দেখুন দইটাকে ফেটিয়ে নিচ্ছি। আর দইটাকে এইরকম একটা ছাঁকনির মধ্যে রেখে দিতে হবে, তাহলে দই থেকে যে জলটা থাকবে সেটা সম্পূর্ণ ঝরে যাবে। এখন এই জল ঝরানো টক দই একটা পাত্রে নিয়ে কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিলেই দেখবেন মিশ্রণটা একেবারে স্মুথ ও ক্রিমের মতন হয়ে যাবে। দইয়ের মধ্যে কোনো রকম দানা দানা ভাব কিংবা লাংস যাতে না থাকে তার জন্য কিছুক্ষণ পর্যন্ত একটা হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নেবেন। মিশ্রণটা যখন একেবারে ক্রিমের মতন হয়ে যাবে তখন যে আমে এবং চিনির মিশ্রণটা রেডি করে নিয়েছিলেন সেই আম ও চিনির মিশ্রণটাকে দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমের পিউরি এবং টক দই একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই আমের মিশ্রণ একেবারে রেডি। এখন এই মিশ্রণটাকে একটুখানি সময় ফেটিয়ে নিচ্ছি। একেবারে দেখুন ক্রিমের মতন টেক্সচার চলে আসছে। যখন এরকম ক্রিমি ভাব চলে আসবে তখন এর মধ্যে দুধটা অ্যাড করবেন। মিশ্রণটাও রেডি করে নিয়েছি আর এদিকে দেখুন দুধটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন এই দুধটাকে অল্প অল্প দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দুধটা সবসময় অল্প অল্প দিয়ে মেশাবেন। প্রথমেই দেখুন হাফ দুধ দিয়ে দিলাম, তারপরে কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিই, তারপরে বাদবাকিটা দিয়ে দিচ্ছি। দুধটাকে দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিলেই মিশ্রণ একেবারেই রেডি। এখন দই জমানোর জন্য পাত্রতে বসিয়ে দিতে হবে। এটা আপনারা কাঁচের বাটিতেও বসাতে পারেন, কিংবা স্টিলের বাটিতে বসাতে পারেন, কিংবা মাটির ভাঁড়ে, যেটা কাছে অ্যাভেলেবল থাকবে সেটাতেই দই জমাতে বসাতে পারেন। আর দই জমতে দিতে প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য গরম জায়গার মধ্যে রেখে দিতে হবে। কোনো কন্টেনারের মধ্যে কিংবা কোনো বালতির মধ্যে একটা টাওয়াল দিয়ে তার মধ্যে এই পাত্রটাকে ঢাকা দিয়ে বসিয়ে 7 থেকে 8 ঘন্টা রেখে দিন। দেখবেন দই একেবারে পারফেক্ট জমে যাবে।
আর যদি ইনস্ট্যান্ট দই অর্থাৎ 10 মিনিটের মধ্যে যদি দই বানাতে চান, তাহলে একটা কড়াইতে কিছুটা জল নিন, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এই পাত্রটাকে বসিয়ে 10 মিনিটের জন্য ভাপিয়ে নিন, তাহলে ইনস্ট্যান্ট দই রেডি হয়ে যাবে। এখন দেখুন একটা মাটির ভাঁড় নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দইয়ের মিশ্রণটাকে দিয়ে উপর থেকে ভালোভাবে একটা পেপার দিয়ে আটকে দিচ্ছি। এইভাবে একটা প্লাস্টিক দিয়ে ভালো করে উপরটাকে কভার করে দিচ্ছি। তারপর 7 থেকে 8 ঘন্টার জন্য একটু উষ্ণ গরম জায়গার মধ্যে রেখে দিতে হবে। মোটামুটি একটা টাওয়াল জড়িয়ে যে কোনো জায়গায় রেখে দিলে দেখবেন 7 থেকে 8 ঘন্টার পরেই দই একেবারে পারফেক্ট হয়ে যাবে। আর তারপরে এই দই যখন খাবেন তখন তার আগে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিন, তাহলে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারবেন আমের মিষ্টি দই। গরমের সময় এই রকম পাকা আমের মিষ্টি দই খেতে সবার দেখবেন ভীষণ ভালো লাগবে। আর যদি এটা এই রকম বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে এর টেস্ট আরও বেশি ভালো হয়। দেখুন কত পারফেক্টভাবে দইটা জমে গেছে, দই থেকে কিন্তু একটুও কোথাও জল ছেড়ে যায়নি। এই পদ্ধতিতে আম দই কিংবা মিষ্টি দই বানালে দই থেকে দেখবেন একটুও জল ফাটবে না, আর দইয়ের টেস্ট হবে ভীষণ সুন্দর। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, আবারও শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আর আপনারাও ঝটপট বাড়িতেই বানিয়ে ফেলুন এই রকম পারফেক্ট মিষ্টি দই। ধন্যবাদ।